রাতের ভিউ দেখুন, রাতের ভিউ, অসাধারণ ভিউ, কি সুন্দর লাগছে, মাথা খারাপ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওহ, কি সুন্দর ভিউ। আমরা মন্দিরের ওপাশ দিয়ে গিয়ে, ভিতর দিয়ে গিয়ে এখন আমরা মন্দিরের নিচের দিকে নেমে এসেছি। রাতের অন্ধকারে এখন কি সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরটা দেখুন, লাইটে, আলোতে। উপরে কিন্তু একটা পতাকা দিব্যি উঠতেই চলছে সবসময়। এই পতাকা রাতের আরও অসাধারণ ভিউ আছে, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর দিনেরও খুব সুন্দর ভিউ, আমরা দূরের থেকে যথেষ্ট দেখানোর আপনাদের চেষ্টা করছি। আর এরপরও আপনাদের এই পাশ দিয়ে ভেতরের দিকেও নিয়ে যাব, আপনারা টোটাল ভিডিওটি দেখতে পারবেন। হাই, হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে না দেখা জগতের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা আজকে এই যে দীঘায় এসেছি, আপনারা তো ভিডিও দেখেছেন, বলেছিলাম যে দীঘায় গিয়ে সমস্ত প্যালেস আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা নিয়ে যাব আপনাদেরকে জগন্নাথ মন্দিরে। এখন আমরা রুম থেকে বেরোবো, সোজা যাব সেই ভাইরাল জগন্নাথ মন্দির। সেখানে গিয়ে আপনাদেরকে বাইরের দৃশ্য দেখাবো, ভেতরের দৃশ্য দেখাবো, তারপরে সেখানকার কি কি রহস্য আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা আপনাদের নিয়ে যাব সেই জগন্নাথ মন্দিরে, তারপরে আপনাদেরকে দেখাবো সেই সুন্দর প্যালেস যেখানে প্রভু জগন্নাথ দেব স্থাপিত হয়েছেন, সেই জায়গা আপনাদেরকে দেখাবো। টোটাল মন্দির দেখাবো, আশপাশের দৃশ্যটা দেখাবো, ওই জায়গার পরিবেশটা কেমন সেটা দেখাবো, সব কিছুই আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আর আশা করছি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আপনাদের নিয়ে যাই, আর দেখা হচ্ছে আবার সেই মন্দিরে গিয়ে। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি এখন রোড থেকে। এখন আমরা টোটো ধরলাম, টোটো ধরে এখন আমরা যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা নিউ দীঘায় ছিলাম, তো নিউ দীঘার থেকে আমরা টোটো ভাড়া আমাদের বেশি লাগেনি, মাত্র 20 টাকায় আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি, দীঘার সেই জগন্নাথ মন্দিরে। আপনারা যেখান থেকে আসবেন না কেন, শুধু একবার বলবেন যে আমরা জগন্নাথ মন্দিরে যাব, আপনাদেরকে নিয়ে চলে আসবে, কোনো ব্যাপার না। আমাদের রুম থেকে আমরা জগন্নাথ মন্দির খুব একটা বেশি দূরত্ব না, ওই জন্য আমাদের 20 টাকায় হয়ে গেছে। তো আপনারা বলবেন দীঘা জগন্নাথ মন্দিরে যাব, নিয়ে আসবে। তারপরে টোটো আমাদের নিয়ে আসলো জগন্নাথ মন্দিরের এখানে, সামনেই জগন্নাথ মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন এখন যে রুমগুলোতে সবাই লাইন দিয়ে রয়েছে, এগুলো কিসের লাইন বলুন তো? এগুলো জুতো রাখার লাইন, ঠিক আছে? আপনি জগন্নাথ মন্দিরের ভেতরে তো জুতো পরে যেতে পারবেন না, জুতোটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তো এই যে দেখছেন কাউন্টারগুলো, এগুলো 5টা কাউন্টার আছে এখানে, আপনি যে কোনো কাউন্টারে জুতো জমা রাখতে পারেন। দেখুন, তার জন্য লেখা রয়েছে জুতো নির্দিষ্ট জায়গায় রাখুন, এটা সম্পূর্ণ বিনামূল্য, ঠিক আছে? মানে এই জুতো রাখার জন্য আপনার কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না, আপনাকে একটা ব্যাগ দেওয়া হবে, ব্যাগের মধ্যে আপনারা জুতোগুলো রেখে ব্যাগটা গিট বেঁধে ওনাদেরকে দেবেন। ওনারা একটা টোকন আপনাকে দেবে, নাম্বার, ঠিক আছে? র্যাকে নাম্বার আছে, সেই নাম্বারের টোকনটা আপনাকে দেবে। ওই টোকনটা নিয়ে এসে আপনি যখন আবার এই কাউন্টারে দেবেন, তো আপনার যে জুতোটা আপনাকে আবার রিটার্ন করে দেবে, তখন আপনি আপনার জুতোটা নিয়ে নেবেন। এটা কোনো পয়সা লাগবে না, ফ্রি অফ কস্ট। আপনি ভেতরে যেহেতু চটি পরে জুতো পরে যেতে পারবেন না, সেহেতু এই ব্যবস্থা। তো তার পাশেই রয়েছে জগন্নাথ ধাম দীঘার যে পুজোর ডালা, ঠিক আছে? এখান থেকে আপনারা চাইলে পুজোর জন্য ডালাকে নিতে পারেন, নিয়ে সামনেই যাবেন। সামনেই এই যে ডান দিকে মেন রাস্তা, আর এই যে লেখা রয়েছে মন্দির ঢোকার রাস্তা। আমাদের এই ডান দিকের রাস্তা দিয়ে যেতে হবে, লোকজন যাচ্ছে। আর এই যে সোজা যে রাস্তাটা রয়েছে বড় গেট, এটা ভিআইপিদের জন্য, হয়তো কোনো সেলিব্রিটি বা কোনো নেতা মন্ত্রীরা আসলে ওই রাস্তা দিয়ে যাবে। আমরা তো নেতা মন্ত্রী সেলিব্রিটি নই, আমরা সাধারণ আম পাবলিক, তাই আমরা এই রাস্তাটা দিয়েই যাব। তো আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে এখন গেটের দিকে যাচ্ছি। অনেক গেট আছে, 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর। তো আমরা একটুখানি আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর দৃশ্য দেখুন বন্ধুরা। আমরা খুব এক্সাইটেড ভেতরে যাওয়ার জন্য, কখন ভেতরে ঢুকবো আর আপনাদেরকে এই সুন্দর জিনিসটি আমরা দেখাবো। তো দেখুন, আমরা ইতিমধ্যেই আমাদের পেছনে প্রচুর লাইন পড়ে গেছে, যত বেলা যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে, ঠিক আছে? আর এই সাইডে দেখছেন আরও ব্যারিকেড, যখন কোনো সিজন বা কোনো সময় আসে এই লাইনগুলোতেও প্রচুর ভিড় জমে যায়। তো তার জন্য অনেক লাইনই করা আছে। আমরা এখন লাইন ধরে এগোচ্ছি, লাইন ধরে যেতে হবে আপনাদেরকে, কারণ এখানে অনেক ভিড়।
প্রচুর মানুষ আমাদের পেছনে, আমরা যখন লাস্ট লাইন ছিলাম তখন আমাদের পেছনে আরও প্রচুর লাইন হয়ে গেছে। ঠিক আছে, এখানে এক এক করে লাইনে ঢোকাচ্ছে, প্রচুর সিকিউরিটি আছে। ঠিক আছে, তা আমরা এখানে 2 নম্বর গেট দিয়ে ঢুকছি, আর অনেক গেট আছে, 3, 4, 5, 6, হ্যাঁ অনেক গেট আছে। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকছি। তো বন্ধুরা দেখলেন গেটের সামনে ক্যামেরা বন্ধ, কারণ এখানটায় চেকিং চলছে। কারোর ফোনে বিড়ি, দেশলাই, লাইট, আগ্নেয় অস্ত্র বা যাই কিছু আছে না কেন, সেজন্য এখানে চেকিং চলছে। চেকিং করার পরেই সবাইকে ভেতরে ঢোকাচ্ছে। ফোন থাকলে অসুবিধা নেই, ফোন নিয়ে আপনি আসতে পারবেন, কারণ আপনি তো একটুখানি ভেতরে এসে ছবি একটু তুলবেন, তার জন্য ফোন আপনাকে নিয়ে আসতে দেবে। বাদ বাকি বিড়ি, সিগারেট, নেশা জাতীয় দ্রব্য বা কোনো আগ্নেয় দ্রব্য, অস্ত্র বা এইসব কিছু নিয়ে আপনাকে ঢুকতে ভেতরে দেবে না ওখানে, যার জন্য সিকিউরিটি চেক হচ্ছে। ব্যাগ যদি আপনাদের থাকে ওখানটায় ব্যাগও আপনাদের জমা দিয়ে আসতে হবে, বা ব্যাগ যদি সাইড পার্স থাকে, মেয়েদের ছোট ছোট পার্স, সেই সবগুলো আপনাদের ওখানে চেক করে নিয়ে আসতে হবে। বাদিকেই দেখতে পাচ্ছেন জলের কল আছে, টাইম কল, পাম্প কল, ওখান থেকে আপনারা জল সংগ্রহ করতে পারেন। দেখুন তারপরে এখানে খুব সুন্দর, ভেতরে ঢুকেই খুব সুন্দর একটা জায়গা, লাইট, ল্যাম্পপোস্ট রয়েছে, প্রত্যেকটা ল্যাম্পপোস্টে এরকম খুব সুন্দর লাইট, আর চারিদিকে এরকম সিসিটিভি ক্যামেরা রয়েছে। হ্যাঁ, আপনারা কিন্তু সব এর ভেতরে ঢোকার থেকে বেরোনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরার আয়ত্তে থাকবেন, তার জন্য খুব সাবধানেই সব কিছু করবেন। আর এই যে কি সুন্দর একটা দৃশ্য আর প্রচুর মানুষের সমাগম, এটা তো আমার দেখে খুবই সুন্দর লাগছে। সবথেকে বেশি এক্সাইটেড আমি যে কখন আমি ওই মন্দিরের ভেতরে প্রবেশ করব আর আপনাদের সব কিছু দেখাবো। ঠিক আছে, আপনারা অনেকেই হয়তো এই মন্দিরে এসছেন, দেখেছেন, কিন্তু তবু একটা মানুষের এক্সাইটেড থাকে যে ভিডিওর মধ্যে আমি এই জায়গায় গেছি, এই জিনিসটি আমি দেখেছি। তো তার জন্যই আরও খুবই এক্সাইটেড। আমি তো কোনোদিনও আসিনি, আর প্রথম এসছি আমি এই জায়গায়, তো আমি আরও বেশি এক্সাইটেড, একটুখানি দেখবো জিনিসটা, আপনাদেরকেও দেখাবো। আর এই যে খাম্বাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খাম্বা নয়, এগুলো হচ্ছে প্রদীপ। ঠিক আছে, এগুলো ইলেকট্রিক প্রদীপ, মানে হাতে আগুন ধরানো হয় না, এগুলো হচ্ছে যে আপনার রাত হলেই অটোমেটিক আর কি ল্যাম্পের মতন প্রদীপ যেমন জ্বলে সেরকম প্রদীপের মতন জ্বলবে। ঠিক আছে, প্রচুর আছে, যেমন সাইড দিয়ে যে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কি সব প্রদীপ। ঠিক আছে, এগুলো রাতে আপনি দেখতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখন তো আমরা দিনের ভিউ দিচ্ছি, এই ভিডিওর মধ্যে আপনি রাতের ভিউটি পেয়ে যাবেন, কারণ দিনে যতটা সুন্দর লাগছে কিনা, রাতের বেলা লাইটগুলো যখন জ্বলবে না তখন আরও বেশি সুন্দর লাগবে। তো এখানে দেখুন সাদা মেঝে, খুব পিচ্ছিল, ধীরে চলবেন। এখানে কিছু নির্দেশিকা বোর্ডও দেওয়া রয়েছে, যেগুলো আপনি অবলম্বন করে চলবেন, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। কারণ সামনে হয়তো শ্বেত পাথরের মেঝেটা পাথর দিয়ে করা রয়েছে, হালকা বৃষ্টি যখন হয় তখন এই জায়গাটা পিছলে হয়, তো তার জন্য এখানে নির্দেশিকা দেওয়া রয়েছে। আপনারা এই নির্দেশিকাটা অবলম্বন করে চলবেন, তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। তারপরে সামনে একটা দেখুন, এখানটায় জানি না আমি এটা কি, তবে সবাই এখানে প্রণাম করছে, আমরাও প্রণাম করব। তারপরে দেখতে পাচ্ছেন মন্দিরের 5টা মন্দির পেরিয়ে মেন মন্দিরে আমাদের পৌঁছাতে হবে। তো আমরা এটা প্রথম গেট দিয়ে আমরাও ঢুকবো, এখান দিয়ে সবাই যাচ্ছে। তো এটা সবাই প্রণাম করছে, এটা কি জিনিস আমি জানি না, তবে দেখি এটা কি। সবাই দেখুন, সবাই প্রণাম করছে, আমরাও প্রণাম করব। তো বন্ধুরা আমরা কিন্তু একটা সেলফি স্টিক নিয়ে ভিডিওটি করছিলাম, তো এখানে অনেক সিকিউরিটি আছে, সিকিউরিটিরা বলছে আপনি সেলফি স্টিক দিয়ে ভিডিও করতে পারবেন না। আমরা সেলফি স্টিকটা পকেটে নিয়ে নিলাম, কারণ আমরা সেলফি স্টিকটা দিয়ে ভিডিও করছিলাম, কিন্তু সিকিউরিটি মানা করছিল বলে আমরা সেলফি স্টিকটা বন্ধ করে পকেটে রাখলাম। এখন আমরা হাত দিয়েই ভিডিও করছি। এখানে খুব সুন্দর জগন্নাথ দেবের বই বিক্রি হচ্ছে, ডালা বিক্রি হচ্ছে, আপনারা সেগুলো পুজোর জন্য নিতে পারেন। আপনারা তো শুনতেই পেলেন যে ক্যামেরা অফ। এখানে অনেক সিকিউরিটি রয়েছে প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা মন্দিরের ভেতরেই। আপনারা এই ভেতরে দৃশ্যগুলো, কোন ঠাকুর রয়েছে এইগুলো আপনারা তুলতে পারবেন না, একমাত্র মন্দিরের ভেতর বাদ দিয়ে
আপনারা বাইরের যে কোনো জায়গায় ভিডিও করতে পারবেন। একমাত্র মন্দিরের ভেতরেই আপনাদেরকে ক্যামেরা বন্ধ করতে বলবে, কারণ ভেতরের যে মূর্তি রয়েছে বা ভেতরের উপরে যে ঝাড়বাতিগুলো কি সুন্দর দৃশ্য ভেতরে, সেইটা আপনাদেরকে ক্যামেরাবন্দি করতে দিচ্ছে না। এখানে কি রয়েছে, জলে হাত দেবেন না, ঠিক আছে। এই নির্দেশিকা কিছু বোর্ড রয়েছে, এই বোর্ডগুলি আপনাদেরকে ফলো করতে হবে। এইগুলি ফলো করলে আপনার কোনো অসুবিধা হবে না। এগুলো বলছে আপনাকে সব রকম নির্দেশিকা আপনাদের বলে দেওয়া হয়েছে এই বোর্ডের মাধ্যমে। এখানে জলের মধ্যে পদ্ম ফুল রয়েছে, পদ্ম ফুলের গাছ রয়েছে, এগুলো আপনাকে হাত দিতে মানা করছে। এরপরে আমরা এই গেট দিয়ে ঢুকবো। মোট 5টা মন্দির পেরিয়ে আপনাদেরকে ঢুকতে হবে মেন মন্দিরে, যেখানে জগন্নাথ দেব রয়েছেন। হ্যাঁ, তো এই মন্দিরটার ভেতরে আমরা একটুখানি চেষ্টা করব ভিডিও করার। দেখেন একটা কি সুন্দর মনসা ঠাকুরের উপরে বিষ্ণুদেব শুয়ে আছেন। তো বন্ধুরা দেখলেন এখানেও ক্যামেরা অফ। আমি একটা সিস্টেম বুঝে গেছি, কারণ প্রত্যেকটা মন্দিরের ভেতরে আপনাকে ক্যামেরা করতে দেবে না। আপনি মন্দিরের ভেতরের দৃশ্যগুলো ক্যামেরা করতে পারবেন না, বাইরের দৃশ্যগুলো আপনি ক্যামেরাবন্দি করতে পারবেন। যেমন মন্দির হোক, আপনি এখানে কোনো ছবি তুলতে পারবেন, সবই পারবেন। দেখেন মানুষের একটু ভিড়টা দেখলে আপনি বুঝতে পারছেন, যত বেলা যাচ্ছে তত কিন্তু মানুষের ভিড়টা বাড়ছে। কারণ এখানে এটা ট্যুরিস্ট স্পট, এখানে কিন্তু মানুষের ভিড় সবসময় আছে। কেউ এখানে বিশ্রাম করছে, কেউ এখানে সময় কাটাচ্ছে, কেউ বা অনেকক্ষণ আগে এসেছে, পা ব্যথা হয়ে গেছে, ঘুরতে ঘুরতে একটু বসে রেস্ট নিচ্ছে, ঠিক আছে। এরকম আপনিও যে কোনো জায়গায় বসে ছবি তুলতে পারেন, রেস্ট নিতে পারেন, সব কিছুই করতে পারবেন। এখন আলো জ্বালিয়ে দিয়েছে, দেখ দূরের থেকে কি সুন্দর লাগছে। ওই আলো জ্বালানো ওইগুলো, আর একটু পর আলো জ্বালিয়ে দেবে, আরো ভালো লাগবে। চ আছে এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্ষুনি আলো জ্বালিয়ে দেবে, কারণ সন্ধ্যার পরে এখানে আলো জ্বালিয়ে দেয়। দেখুন আলো জ্বালিয়ে দিয়েছে। আস্তে আস্তে যত অন্ধকার হবে তত আরও মন্দিরটা আলোতে দেখতে খুব সুন্দর লাগবে। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। ভিতরে দৃশ্য দেখাচ্ছে আপনাদের, বাইরে এরকম সব জায়গায় নাচ শেখাচ্ছে। চ ভিতরে নাচ হচ্ছে মনে হয়। ওই তো করছে তো, ওই যে ভিতরে ভিডিও করতে দিল না, একদম অসম্ভব। এখানে একটা জগন্নাথ মূর্তি ছিল, ভিতরে তো ভিডিও করতে দিল না। আপনাদের বাইরের থেকে দৃশ্য দেখাচ্ছি। এই যে মন্দিরটা, ওই উপরে একটা পতাকা দেওয়া আছে দূর থেকে। মেন মন্দিরের ভেতরে এই ঠাকুর, জগন্নাথ দেবের ঠাকুরটি ছিল। আমরা লুকিয়ে ছবিটা তুলেছিলাম বলে তাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটু দেখিয়ে দিলাম, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ। এখানে মনে হয় নৃত্য টিত্য কিছু হচ্ছে, যাই হোক একটা অনির্বাণ অনির্বাণ এদিকেই তো বেরোবে, এদিকেই তো বেরোবে, গেটের বাইরে। কেমন লাগলো কৃষ্ণ ঠাকুর, কেমন দেখেছো কি সুন্দর বাচ্চাগুলো নাচছে না, বাচ্চাগুলো
এই চলে আয় বসাতের লাইন এই মা কই ছবি ভালো হয় सब भोजन दिया এই যে শ্রী বিমলা দেবী যেটি ওইখানে ছবি নিয়ে তো দেখা নেই দেখলাম তো রকম যা বলছি উঠে না আমি তুই দেরি করলে হবে বুঝতেই তো পারিনি আপনি কাছে দেবে না জগন্নাথের মন্দির ঢুকেছি জগন্নাথের মন্দির ঢুকছি আরো
বলছি ওটা কিসের লাইন, ওটা কিসের লাইন? সেটাই তো যা পুজো দিয়ে ভোগ আনতে ভোগ ওটা কি ওটা কিসের লাইন ওটা? ওই যে মন্দির যাওয়ার জন্য লাইন মন্দিরে যাওয়ার জন্য। বেরোবে কোন দিক দিয়ে, বেরিয়ে কোন দিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে যাচ্ছে না কোন দিকে? ওই যে ওই পাশ দিয়ে লাইন হচ্ছে। এটা কিসের লাইনটা কিসের কি জানি, যাই হোক এটা দেখুন, এটা দেখায় এটা হচ্ছে নৃসিংহদেব, নরসিংহ। এগিয়ে দাঁড়িয়েছিল সামনে আছে। এটা দেখি কি ঠাকুরের মন্দির, এটার নাম প্লেটটা তো উঠে গেছে। এটা কি ঠাকুর? ও এটা ওই পাশে, আচ্ছা এইটা কি তুলে গেলাম? এই ঠাকুরটা তো ওই পাশে নাম প্লেট ছিল। পাথর না না একটা মন্দির বন্ধ, একটা বন্ধ মন্দির। মায়াবিনী তোমার চোখে। ভিডিও করতে 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 রাত হয়ে গেল, ভিডিও করতে করতে রাত হয়ে গেল। এখন রাতের ভিউটা দেখাতে হবে। রাতের ভিউ অসাধারণ, অসাধারণ রাতের ভিউ। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখানে এখন কি সুন্দর ভিউ। ও মাথা খারাপ, অমাইক আসছে। হ্যাঁ প্রচুর লোক, প্রচুর লোক। আমার কাছে দেখেন বন্ধুরা কি সুন্দর ভিউ, পুরো মন্দিরটা একদম আলোয় আলোকিত। আচ্ছা ওই তখন ওই নাচটা হচ্ছিল যে, দেখি আয় তো, একটা নাচ হচ্ছিল তখন বন্ধুরা, দেখতে দিল না। আপনাদেরকে দেখাবো সেটাও দেখাতে দিল না। কি সুন্দর রাতের ভিউটা, দেখি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা সেই পেছন দরজা।
প্রত্যেকটা ভিতরে এরকম খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা বন্ধুরা। আগের বার আমরা দেখাতে পারিনি, এইবারটা একটুখানি ফাঁক পেয়ে এই দিক দিয়ে ঢুকে পড়েছি। ওই ফাঁক দিয়ে একটু ঢুকে পড়েছি বলে তাই একটুখানি দেখানোর সুযোগ পাচ্ছি। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন সার্টিফিকেট দিচ্ছে সবাইকে। ওনারা ডান্স একাডেমির থেকে এই অনুষ্ঠানটা হচ্ছিল। চল ডাক্তার লুকিয়ে চুরে একটু ঢুকে গিয়ে দেখালাম, কিন্তু এখন আর এই যে সব বের করে দিচ্ছে আর ঢুকতে দিচ্ছে না। একটু লুকিয়ে একটু ঢুকেছিলাম আর বেরোতে দিচ্ছে না, এই ঢুকতে দিচ্ছে না, আর সব বের করে দিচ্ছে যারা লুকিয়ে ঢুকেছে। আমিও ঢুকেছিলাম। লুকিয়ে ঢুকে একটু তুলেছি। এদিকে একটা মনে হচ্ছে ভোলেনাথের, আর একটা ভোলেনাথের লিঙ্গ আছে মনে হচ্ছে, এটা দেখি একটু। তাহলে আমার ভোলেনাথ এখানে রয়েছে, আমি তো। জয় ভোলেনাথ, শ্রী ঈশানেশ্বর শিবাজি, নন্দী মহারাজ, তারপরে ভোলেনাথ, হর মহাদেব, হর মহাদেব। এইখানে এই যে ফুল দিয়ে মালা করা হচ্ছে। রাতের ভিউ দেখুন, রাতের ভিউ, অসাধারণ ভিউ, কি সুন্দর লাগছে, মাথা খারাপ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওহ, কি সুন্দর ভিউ। আমরা মন্দিরের ওপাশ দিয়ে গিয়ে, ভিতর দিয়ে গিয়ে এখন আমরা মন্দিরের নিচের দিকে নেমে এসেছি। রাতের অন্ধকারে এখন কি সুন্দর লাগছে জগন্নাথ মন্দিরটা দেখুন, লাইটে আলোতে। উপরে কিন্তু একটা পতাকা দিব্যি উঠতেই চলছে সবসময়। এই পতাকাটা তখন একজনা লাগাচ্ছিল, আমি দেখলাম। এখনও মনে হচ্ছে উপরে একজনা লোক ওই পতাকাটা লাগাচ্ছে কিন্তু, ঠিক আছে। আপনাকে আমি কি করে দেখাবো, আপনি একটুখানি ভালো করে যদি দেখতে পারেন, দেখবেন একখানা লাঠি কিন্তু নড়ছে, দেখছেন। ওইটা দিয়ে এরকম একটা লোক আছে ওখানটায়, দেখুন নড়ছে, দেখেন একটা, ওখানে একজন লোক আছে। ওই পতাকাটা তখন আমরা যখন দিনের বেলা আসছিলাম তখন ওটা লাগাচ্ছিল। এখন ভালো করে দেখালাম, দেখুন প্রচুর লোক, আর কি সুন্দর লাগছে। তারপরে আস্তে আস্তে আমরা এই সিঁড়ি দিয়ে নামবো, নেমে ওই দিক যাব। ওই যে ওইখানটায় কিন্তু সেই 3টে রথ আপনাদের দেখাচ্ছিলাম, দেখুন 3টে রথ দেওয়া রয়েছে। এই যে 3টে পাশাপাশি 3টে কিন্তু রথ রয়েছে ওখানটায়, ঠিক আছে, 3টে রথ। তারপরে এই যে সিঁড়ি দিয়ে এখন নামবো। তারপরে দূর থেকে আরেকবার আপনাদেরকে লাইটের আলোয় জগন্নাথ মন্দিরের ভিউটা আরেকবার দেখাবো। দিনের আলোয় আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখন রাত হয়ে গেছে। রাতের আলোতেও আপনারা জগন্নাথ মন্দিরটা দেখেন, কত সুন্দর দৃশ্য লাগছে। আর এরকমই আরও সুন্দর সুন্দর ব্লগ বা ইনফরমেশন জানতে আমাদের না দেখা জগৎ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখেন তখন দিনের বেলায় এই জলটা দেখাচ্ছিলাম, এখন রাতের বেলায় দেখেন কি সুন্দর লাগছে, দেখেছেন। জলে নামবেন না, ব্যানার
জলে নামবেন না, যেগুলো দেওয়া আছে সেগুলো অবলম্বন করে চলবেন। যে কোনো মন্দিরের ভেতরে এই একটা মন্দির, ঠিক আছে, এই একটা মন্দির, তারপরে একটা মন্দির, তারপরে ওই একটা মন্দির, ওর পেছনে আর একটা মন্দির, তারপরে কিন্তু মেন মন্দির। এই মন্দিরে একটার মধ্যেও আপনি ছবি বা ভিডিও তুলতে পারবেন না, কারণ সব সিকিউরিটি দেওয়া আছে। বাইরে করতে পারবেন, এই যে আমরা যখন এরকম বাইরে ঘুরে বেড়াচ্ছি এরকমভাবে অবস্থায় আপনি ছবি বা ভিডিও করতে পারবেন, কিন্তু আপনি কোনো মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো ছবি তোলা বা ভিডিও তুলতে আপনি পারবেন না, কারণ প্রত্যেকটা জায়গায় একটু টাইট সিকিউরিটি দেওয়া আছে। আর তারপরেও সবথেকে বড় কথা হচ্ছে যে আমরা একটা সেলফি স্টিক নিয়ে এসেছিলাম সাথে করে, যে সেলফি স্টিক দিয়ে আমাদের ভিডিওটা করতে খুব সুবিধা হয়। সেলফি স্টিকটা না বের করতে মানা করেছে, আবার কেউ দেখলে এখানেও করা যাবে না। সেলফি স্টিক বলেছিল যে গেটের ওখানে যে সিকিউরিটিগুলো ছিল চেক করে করে ঢুকাচ্ছিল, বলল যে আপনাকে ওই গেটের ওখান থেকে কে আপনাকে নিয়ে ঢুকতে দিয়েছে। তাই আমাদের এখানে কোনো সেলফি স্টিক বা কোনো ক্যামেরা বা কিছু, ক্যামেরা নিয়ে হয়তো আসতে পারবেন, সেলফি স্টিক নিয়ে আসতে দিল না। নিয়ে এসেছিলাম আমরা পকেটে করে, তখন দেখতে পাইনি, কিন্তু ভেতরে এসে একদম পকেটের মধ্যে সেটাকে বন্দি করে রাখতে হলো। এখানে কোনো কাজেই সেটা আমরা খাটাতে পারলাম না। কিন্তু আপনি মোবাইলে ছবি তুলতে পারবেন, ভিডিও তো করতে পারবেন বাইরে, কিন্তু কোনো এই মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো আছে সেগুলোর সামনে দাঁড়িয়ে বা সেই ঠাকুরের ছবি আপনারা কোনো রকমভাবে তুলতে পারবেন না, কারণ সেখানে প্রচুর সিকিউরিটি দেওয়া আছে। তো আমরা এখন বাইরের ভিউটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখালাম, আরও কিছুটা দেখাবো। এই যে এই পাশ দিয়ে যখন যাবো এই পাশ দিয়ে আপনাদেরকে কিছুটা ভিউ আমরা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর চ্যানেলটি নতুন, যদি আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আবার এই দিক দিয়ে এখন আমরা যেতে থাকছি। তারপরে এই যে দেখুন, এই যে প্রদীপগুলো কি সুন্দর জ্বলছে দেখেন। ওই যে এইটা তো আলো দেওয়া রয়েছে তাই বুঝতে পারছেন না, কিন্তু এই যে প্রত্যেকটা খাম্বাই দেখুন, ভালো করে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কি প্রদীপ জ্বলছে। কিন্তু ওই যে দেখুন, ওই যে দেখুন ছোট ছোট আলোর বিন্দু দেখতে পাচ্ছেন, ছোট ছোট একদম, এগুলো কিন্তু প্রদীপ, ঠিক আছে, প্রদীপ জ্বলছে। এগুলো আমার মনে হচ্ছে এগুলো ইলেকট্রিক প্রদীপ, ঠিক আছে, এগুলো কিন্তু কোনো অরিজিনাল আগুন না, ইলেকট্রিক, ঠিক আছে, ইলেকট্রিক প্রদীপ। র্যাম্প এই দিকে, র্যাম্পটা কী জিনিস, আচ্ছা র্যাম্পটা কী জিনিস, র্যাম্প এদিকে বলছে, সেটা আমি সঠিক জানি না। ও ওই পেছনে ওই লাইনটা হচ্ছে প্রসাদের লাইন ছিল মনে হয়, না পয়সা দিয়ে প্রসাদের লাইন ছিল। আমরা প্রসাদ মশাদ এখানে এখন পুজো মুজো হচ্ছেও না, খালি খালি পয়সা দিয়ে প্রসাদ নিচ্ছি না। দেখেন কি সুন্দর লাগছে রাতের ভিউটা, মারাত্মক লেভেলের। তারপরে এখন আমরা এদিকে নেমে যাচ্ছি। এই যে এই মন্দিরটা তো প্রথমে একবার দেখাইছি, ওই যে তারপরে সেই যে এই যে এইটা কি একটা যায় না, যাই হোক এখানটায় আমরা এই ভিতর দিয়ে সর্বপ্রথম প্রবেশ করেছিলাম, সেই জায়গাতে আমরা ফিরে এসেছি। তাহলে তারপরে এখানে দেখি কি, এখানটায় কত সুন্দর সুন্দর বই, জগন্নাথ দেবের বই বিক্রি হচ্ছে দেখুন। এখানে চাইলে আপনারা কিনতে পারেন, সব রকম জগন্নাথ দেবের সব রকম বই আপনারা এখানে পাবেন, আপনারা এসে এখান থেকে কিনতে পারেন। এগুলো প্রত্যেকটা জায়গায়, ওই সামনে দূরে একটা নাট মন্দির আছে, ওখানটা একটা, ওইখানে একটা নাট মন্দির আছে, ওইখানে একটা নাট মন্দির আছে, যেগুলো এখানে আপনারা ছবিও তুলতে পারবেন, নৃত্য করতে পারবেন, অনেক কিছু এখানে হয়। মানুষজন বসে বিশ্রাম নিচ্ছে, সবই হচ্ছে, ঠিক আছে। প্রথমে আমরা আপনাদেরকে এই গেটটা দেখিয়েছিলাম, আবার পুনরায় এক রাউন্ড ঘুরে আবার এই গেটে চলে এসেছি। তাই আর দেখানোর কিছুই নেই। রথ তিনটে এখানে গেট যেতে দেওয়া হবে না, তাই আপনাদেরকে রথ তিনটে আমি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি, আবার একটু ভালো করে দেখে নেন। তখন দেখতে পেয়েছিলেন কি না, এই যে তিনটে রথ, এই তিনটে রথ কিন্তু সেই তিনটে রথ, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, তিনজনার তিনটে সেই রথ। আপনাদেরকে ভালো করে রথটা আমি দেখালাম। এখান থেকে দেখুন আরেকটু ভিউটা খুব সুন্দর আসছে, বাহ এই ভিউটা দেখেন কি সুন্দর লাগছে, এই ভিউটা দেখেন, কত সুন্দর লাগছে ভিউটা, মারাত্মক লেভেলের ভিউ।
তারপরে এই যে আবার ওই সেই আমরা যেই গেট দিয়ে আসলাম ওই সেই মেন গেটটা ওইখানে রয়েছে সেই মেন গেটটা। তারপরে এইখান দিয়ে আমরা এসে ওই সামনে দিয়ে এসে আমরা এই মন্দিরটার ভেতর দিয়ে আমরা ঢুকেছিলাম। তারপরে প্রথম মন্দির পার করে দ্বিতীয় মন্দির পার করে তৃতীয় মন্দির পার করে মেন মন্দিরে আমরা পৌঁছেছিলাম। আপনাদেরকেও সেইভাবেই যেতে হবে, কিন্তু খুব মন্দিরের ভেতরের ছবিগুলো আপনারা তুলতে পারবেন না, বাকিগুলো আপনারা তুলতে পারবেন। তো আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার পরবর্তী একটা ব্লগে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।